হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তমা মির্জা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটা বড় ভিডিওতে। আজকে আমি এখানে আপনাদের সাথে কিছু রান্না বাড়ার ভিডিও শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। সবসময় ছোট ছোট ক্লিপ শেয়ার করা হয় রান্নার, তো একসাথে কখনো এইভাবে বড় করে রান্নার ভিডিও শেয়ার করা হয় নাই। কী কী একসাথে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি সব কিছু আয়োজন গুছিয়ে নিয়েছি। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব, করলা ভাজি, সাথে হচ্ছে মিক্স সবজি দিয়ে আমি হচ্ছে ব্রিকেট মাছ রান্না করব। যেহেতু আমার বাসায় এক একজনের এক এক রকম সবজি পছন্দ, তাই আমি মিক্স সবজি দিয়ে রান্না করি। তো এখানে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে হচ্ছে একটু মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে। আর মাছটা ভালোভাবে ভেজে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। এখানে আমি অল্প মাছ নিয়েছি, মাত্র 4 পিস। আর এইদিকে হচ্ছে আমি এখন তরকারিটা বসিয়ে দেবো। প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। হালকা একটু ব্রাউন হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একে একে সব ধরনের মশলা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। তো এই তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর মিক্স সবজি রান্নার একটাই কারণ, সেটা হচ্ছে যার যেটা পছন্দ সে সেটা দিয়েই খাবে। তো এই তো তরকারিটা বসিয়ে দিলাম, কষিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। খুব বেশি ঝোল দিব না, অল্প কিছু ঝোল দিব। একটু মাখা মাখা টাইপের রান্না করব। সাথে কিছু টমেটো দিয়ে দিলাম। আজকে ধনিয়া পাতা নাই, তাই তরকারিতে ধনিয়া পাতা দিতে পারতেছি না। তো ধনিয়া পাতা ছাড়া তরকারি কেমন যেন একটা খালি খালি লাগে। তো এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে হচ্ছে এটাকে আমি ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। রান্না করার পর হচ্ছে এখানে আমি মাছ দিয়ে দিব। আজকে রান্নাটা তেমন একটা কষ্ট হয় না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। কিচেনে দাঁড়িয়ে রান্না করতে বেশ ভালোই লাগছিল। তো এই তো আমার তরকারিটা প্রায় 50% হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিলে কি হবে, মাছের ফ্লেভারটা পুরো তরকারিটাতে ছড়িয়ে যাবে, তো তরকারির টেস্টটাও ভালো আসবে। এই তো তরকারিটা আমার প্রায় হয়েই গেছে, নামিয়ে নিব। আর এদিকে আমি একটা কড়াইতে হালকা পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। দিয়ে হচ্ছে এখন এখানে আমি করলা ভাজি করে নিব। কার কার করলা ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। অনেকেই করলা ভাজি খায় হচ্ছে কাঁচা কাঁচা, কিন্তু আমার বাসাতে হচ্ছে একদম লাল লাল কড়া ভাজা করে করলা ভাজি করতে হবে, সেটাই খাবে। কাঁচা কাঁচা ভাজি হচ্ছে খায় না। তো এই তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে একপাশে হচ্ছে নামিয়ে নেব। আর লাল লাল ভাজি দেখতেও ভালো লাগে। করলা ভাজিটা একমাত্র আমার হাজব্যান্ড খায়, আর আমি খেলে খাই, না হলে বাচ্চারা খায় না। তো আমার হাজব্যান্ডের জন্য এরকম কড়া করে ভাজতে হয়। আর এইদিকে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কেননা এখানে আমি হচ্ছে এখন মিষ্টি লাউ ভাজি করব, মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া, আজকে মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর, আর এত বেশি বালি বালি খেতে এত বেশি টেস্ট হয়েছে যা বলার বাহিরে। তো এই তো মিষ্টি কুমড়ার মধ্যে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 50% সিদ্ধ হয়ে গেলে দেন হচ্ছে এটাকে আমি আর ঢাকবো না। নেড়ে চেড়ে লাল লাল করে হচ্ছে আমি এটাকে উঠিয়ে নেব। একদম লাল লাল করে ভাজি করে নেব। ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে রান্নাবাড়ি শেষ করে চলে আসছি চুলাটা একটু ক্লিন করার জন্য, কেননা রান্নার পরে চুলাটা ক্লিন না করলে বা কিচেনটা ক্লিন না করলে অনেক বেশি নোংরা হয়ে যায়। তো যাই হোক, আমার রান্না সবগুলো আমি হচ্ছে টেবিলে সার্ভ করে দিছি। এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। এই তো আমার মিষ্টি লাউ ভাজি, তরকারি, আর হচ্ছে আমার করলা ভাজি। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।